আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মুমূর্ষু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। অন্যদিকে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান। এবং ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারণে বললেন পেজেশকিয়ান। অন্যদিকে লেবাননের পৌঁছানোর আগে পেজের ওয়াকিটকিতে বিস্ফোরক রাখা হয়েছিল। এবং সবশেষ জানিয়ে দিব ইসরায়েল এখনো সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালাচ্ছে, জানালেন এরদোগান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মুমূর্ষু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। সাম্প্রতিক দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া ইসরায়েলের দখলকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবারের এই হামলায় অন্তত 25টি রকেট দখলকৃত উত্তর ফিলিস্তিনি ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলি চ্যানেল 14 এদিন জানিয়েছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দখলকৃত উত্তর ফিলিস্তিনি সাফেদা শহরের নিকটবর্তী বিরিয়া এলাকায় একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে। এদিকে নতুন একটি আক্রমণ ইসরায়েলি নর্দার্ন কমান্ডের প্রধান বিমান প্রতিরক্ষা কমান্ডার সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা কাতেউসি রকেট ব্যবহার করে ইসরায়েলের রামোট নাফাতলি বেসামরিক ঘাঁটিতে গোলানি ব্রিগেডের সঙ্গে সম্পর্কিত 631তম রিক্সিনান্স ব্যাটালিয়নের মোতায়েনের কেন্দ্র আক্রমণ চালিয়েছে। এদিকে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে লেবানন থেকে দখলকৃত গোলান মালথ ভূমির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে হিজবুল্লাহ সর্বশেষ এই আক্রমণ ইসরায়েলি বাহিনী দ্বারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো 70টি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। শুক্রবার ওই ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অন্তত 31 জন নিহত হয়েছেন, যার মধ্যে হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিলও ছিলেন। এছাড়াও ঘটনায় আহত হয়েছেন প্রায় 3500 লেবানিজ। রয়টার্সের প্রতিবেদন, রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান। ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও এর সঙ্গে কোনো লঞ্চার দেয়নি, যা এখনও ইউক্রেনে ব্যবহারের জন্য পরিকল্পনার অংশ বলে জানিয়েছে রয়টার্স। শনিবার 3টি সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি। ওই প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ এনেছিল, তবে এর সঙ্গে লঞ্চার না দেওয়ার বিষয়টি আলোচনা এখনও কেন্দ্রবিন্দুতে। একজন ইউরোপীয় কূটনৈতিক, একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন কেন ইরান ক্ষেপণাস্ত্রের সঙ্গে লঞ্চার সরবরাহ করেনি তা স্পষ্ট নয়, তবে তারা বলছেন এটি ইরানের ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। রয়টার্স প্রথমে ক্ষেপণাস্ত্র সরবরাহ পরিকল্পনার কথা বিশ্বের সামনে আনে, তবে পশ্চিমা বিশ্বের সঙ্গে বলছে রাশিয়া নিজস্ব সামরিক যানবাহন পরিবর্তন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে, যেটি ইরানও করতে থাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন গত 10 সেপ্টেম্বর জানিয়েছে ইরান রাশিয়াকে ফাদ 360 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং তা কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে ব্যবহৃত হতে পারে এবং ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জার তৈরি করতে পারে। যেহেতু এটি অত্যন্ত দ্রুত গতির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তবে ইরান সরবরাহ এই ধরনের অস্ত্র সরবরাহ বিষয়টি অস্বীকার করে আসছে এবং রাশিয়া দাবি করেছে তারা কেবল কৌশলগত সহযোগিতা আদান প্রদান করছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছে ইরানের এই পদক্ষেপটি ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার জন্য একটি কৌশল হতে পারে, বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে ইরান এবং ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনার সুযোগ রয়েছে। তেহরানের সশস্ত্র বাহিনী কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইরানের মাটিতে আক্রমণ করার সাহস কারণেই বললেন পেজেশকিয়ান। পাস্টুডে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন আজ ইরানের প্রতিরক্ষা শক্তি এবং প্রতিরোধ সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো শয়তানি শক্তি ইরানের আক্রমণ করার কথা চিন্তাও করতে পারবে না। ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ রাজধানী তেহরানে ইরানের সশস্ত্র বাহিনী কুচকাওয়াজ ও অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কথা বলেন। ইরানের বিরুদ্ধে ইরাকের স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধে ইরানি জনগণ শত্রুদেরকে হতাশ করেছিল উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন তা দেশের সামরিক বাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণ। ইরান ও ইসলামী বিপ্লবকে ধ্বংস করার জন্য সন্ত্রাসবাদী শক্তির আগ্রাসন ও সকল পরিকল্পনা নস্যাৎ করতে গিয়েছিল এবং তারা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল।
পারস্টুডে জানিয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেছেন, পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেয়, যারা ইরানের ইসলামী বিপ্লবকে রক্ষার জন্য নিজেদের বিশুদ্ধ রক্ত ঢেলে দিয়েছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ঐক্য সপ্তাহের গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, আজ আমরা নিশ্চয়তার সাথে সমগ্র বিশ্বকে কথা বলতে পারি যে আমাদের নিজেদের দেশকে রক্ষার পাশাপাশি মুসলিম দেশগুলোর সাথে ঐক্য ও সংহতির মাধ্যমে আমরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম। একই সাথে আমরা মুসলিম বিশ্বের সম্মান ও গৌরব বিশ্বের সামনে তুলে ধরতে পারি। আমরা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতির মাধ্যমে দখলদার ও রক্তপিপাসু ইসরায়েলকে পরাজিত করতে পারি, যারা নারী, শিশু, বৃদ্ধ কাউকে রেহাই দিচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসলামী উম্মাহ ঐক্যবদ্ধ থাকলে ইহুদিবাদী ইসরায়েল এ ধরনের অপরাধ করতে পারবে না। প্রেসিডেন্ট তার ভাষণে শেষাংশে ইরানি শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, আজ ইরানের সম্মান ও গৌরব তাদের কাছে ঋণী। লেবাননে পৌঁছানোর আগে পেজার ওয়াকিটকিতে বিস্ফোরক রাখা হয়েছিল। লেবাননে বিস্ফোরিত হওয়া তারহীন যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকিগুলো বিস্ফোরণ স্থাপন করা হয়েছিল, যেগুলো দেশটিতে পৌঁছানোর আগে লেবানন কর্তৃপক্ষের করা প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবরে আরও বলা হয়, লেবাননে পৌঁছানোর আগে ইলেকট্রনিক ডিভাইসগুলো বিস্ফোরক স্থাপনের তথ্য জানিয়ে জাতিসংঘে লেবাননের মিশনের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদ ওই চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ওই ডিভাইসগুলো ইলেকট্রিক বার্তা পাঠানোর পর সেগুলো বিস্ফোরিত হয় বলে কর্তৃপক্ষের বদ্ধ ধারণা। গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন অঞ্চলে পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 37 জন নিহত হন, আহত হন 3000-এর বেশি মানুষ। গতকাল শুক্রবার জাতিসংঘ নিরাপদ পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে লেবাননের শীর্ষ কূটনৈতিক আব্দুল্লাহ বৌহাবিব ওই হামলাকে বর্বরতা ও সন্ত্রাসের নজরবিহীন কৌশল বলে উল্লেখ করেছে। লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, ইলেকট্রিক ডিভাইসের বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। সূত্রের বরাতে রয়টার্সও জানিয়েছে, ওই হামলার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর গোপন গোয়েন্দা দল ইউনিট 8200। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি ইসরায়েল। এদিকে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা স্বাধীন, যথার্থ ও সশস্ত্র তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। গতকাল নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, পারপক্ষের ক্ষতিকর মনে হয় ইসরায়েল এখনও সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালাচ্ছে, জানালেন এরদোগান। সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার দাবি, এই হামলা ইসরায়েলের আঞ্চলিক সংঘাত সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ বহন করে। এরদোগান জোর দিয়ে বলেন, ইসরায়েল এখনও সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার আগে ইস্তাম্বুলের সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। লেবাননে পেজার বিস্ফোরণের প্রসঙ্গে এরদোগান বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে বেসামরিক নাগরিকদের প্রতি তাদের কোনো সংবেদনশীলতা নেই এবং তারা তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জনের জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল এই আক্রমণগুলোকে পুরো লেবানন এবং আশেপাশের অঞ্চল জুড়ে সম্প্রসারিত করছে এবং এতে কিছু পশ্চিমা দেশের সমর্থন রয়েছে। তিনি এ সময় সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, এই অঞ্চলটি বর্তমানে একটি অবর্ণীয় বিশাল সংকটের মুখোমুখি। এ বিষয়ে তুর্কি নেতা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইসরায়েলের এ জঘন্য কর্মকাণ্ড দেখার বলকে প্রতিরোধ পদক্ষেপমূলক নেয়। লেবানন মঙ্গলবার ও বুধবার পেজার এবং আইকম নামক ওয়্যারলেস যোগাযোগ ডিভাইস বিস্ফোরণে অন্তত 37 জন এবং নিহত এবং 3250 জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ বিষয়ে অবশ্য ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে শুক্রবার এরদোগান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণে তিনি বৈশ্বিক শাসন ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেবেন, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামো নিয়ে।